নাহিদ ইসলাম কোন দলের সাপোর্টার বা নাসিরউদ্দিন পাটোয়ারি কোন দলের সাপোর্টার আপনি কনফিউজ? বাংলাদেশে অনেকেই আছে এরকম সুযোগ সন্ধানী 4 বছর তাদের জার্সি পরে ঘুরে। ব্রাজিলও ফিরবে, আপনার ওয়াইফও আপনার দলে ফিরবে। মেসির খেলা দেখে না আর্জেন্টিনা সাপোর্ট করবে। ব্রাজিল সাপোর্টাররা ফেসবুকে ছবি দিতে পারছে না ট্রফি নিয়ে। 2022 সালের আগে 36 বছর ধরে আর্জেন্টিনা কোনো ট্রফি পায় নাই। নেইমারের নামই তো হয়ে গেল স্ট্রেচার ম্যান। চীনের দুঃখ হুয়াংহো, নেইমারের দুঃখ হচ্ছে ইনজুরি। 7 গোল খাওয়ার পর আসিফ মাহমুদের কি অবস্থা হয়েছিল? সৌদি আরবের সাথে হারার পরে তো আমরাও ট্রল করলাম। হাইতির বিপক্ষে ম্যাচে আপনার প্রেডিকশন? 3-0 বের হবে। চারদিকে ফুটবল বিশ্বকাপের আমেজ। সার্জিস আলম প্রধানমন্ত্রীকে বলেছেন যে ইংল্যান্ড ছেড়ে আর্জেন্টিনাকে সাপোর্ট করতে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া মনে হয় একটু চাপে আছেন, মানে ব্রাজিল সাপোর্টাররা, যে আর্জেন্টিনা যেভাবে উঠছে আর ব্রাজিল ড্র করছে বা সেই রকম ব্র্যান্ডের ফুটবল খেলতে পারছে না। কি মনে হয় দ্বিতীয় ম্যাচে ব্রাজিল কামব্যাক করতে পারবে? এক ম্যাচ দিয়ে জাজ করাটা কঠিন, কারণ আমরা গতবার দেখেছি আর্জেন্টিনা সৌদি আরবের সাথে হেরেও তো ওয়ার্ল্ড কাপ নিয়ে গেল। ব্রাজিল তো আলজেরিয়ার সাথে ড্র করে নাই। মরক্কোর খেলা যদি আপনি দেখেন, লাস্ট ওয়ার্ল্ড কাপে যারা সেমিফাইনাল খেলেছে, আমি মরক্কো গিয়েছিলাম, ওদের ফুটবলের যে পরিমাণ ইনভেস্টমেন্ট, আমার মনে হয় না ব্রাজিল আর্জেন্টিনারও এত ইনভেস্টমেন্ট আছে। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং ডিবিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। 5টা স্টারের লাস্ট স্টারটা ব্রাজিলের এসেছে সেই 2002 সালে, মানে সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব আসার পরে ব্রাজিল সাপোর্টাররা ফেসবুকে ছবি দিতে পারছে না ট্রফি নিয়ে। বিশ্বকাপ দূর কি বাদ, মনে করেন 2022 সালের আগে 36 বছর ধরে আর্জেন্টিনা কোনো ট্রফি পায় না। আশা করি ব্রাজিলেরও সেই দিন আসবে, ব্রাজিল আবারও টানা হয়তো 2-3টা ওয়ার্ল্ড কাপ নিয়ে যেতে পারে। নেইমারের নামই তো হয়ে গেল স্ট্রেচার ম্যান, বেশিরভাগ সময় ইনজুরিতে থাকে, হাসপাতালে থাকে। ওই যে বলো না, চীনের দুঃখ হুয়াংহো, নেইমারের দুঃখ হচ্ছে ইনজুরি। হাইতির বিপক্ষে ম্যাচে আপনার প্রেডিকশন? আই থিঙ্ক এই ম্যাচটা 3-0 বের হবে ব্রাজিল। আর্জেন্টিনা 3-0 জিতেছে, আপনিও ওইরকমই চান? আনচেলত্তি তার খেলা দেখানো শুরু করলে অনেক কিছুই সম্ভব। অনেকবার খুব বাজে ফর্মে থাকা অনেক দলকেও তিনি লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। এই ব্রাজিল দল নিয়ে আসলে বিশ্বজয়ের মানে স্বপ্ন, বাস্তবসম্মত স্বপ্ন দেখা যায় কিনা? অবশ্যই দেখা যায়। আমার গতবার আর্জেন্টিনার টিম তো খুব একটা ভালো অবস্থায় ছিল না, তারাও ওয়ার্ল্ড কাপ জিতেছে। মেসি ছিল তো। বাট আমি মনে করি যে মেসি এক ব্যক্তি দিয়ে হয় না। আপনি টিম যত যাই বলেন, আপনি মেসিকে পর্তুগালের টিমে ছেড়ে দেন, কিছুই করতে পারবে না। নাহিদ ইসলাম কোন দলের সাপোর্টার বা নাসিরউদ্দিন পাটোয়ারি কোন দলের সাপোর্টার আপনি কনফিউজ? তারা কি আসলে যে ভালো খেলে সুযোগ সন্ধানী? আসলে বাংলাদেশে অনেকেই আছে এরকম সুযোগ সন্ধানী, যারা হচ্ছে যেবার যে হচ্ছে জিতে যায়, পরের 4 বছর তাদের জার্সি পরে ঘুরে। তো আমি জানি না, আমি কথা বলবো, দেখি যে তারা কোন দলের সাপোর্ট করে। প্রত্যেক বাসায় তো এখন এটা নিয়ে একটা ডিবেট হয়, আলোচনা হয়, খোঁচাখুচি হয়, সেটা বাবার সাথে, মায়ের সাথে, ভাই বোনের সাথে বা ওয়াইফের সাথে। আমার বাসায় মোস্টলি সবাই ব্রাজিলের সাপোর্টার। আমার বাবা, আমার ছোট বোনরাও, আমার ওয়াইফ এখন সে চিন্তা করছে যে কোন দলে সাপোর্ট করবে। নাহিদ ইসলামদের মতো সে হচ্ছে একটু একদিন বলতেছে মেসির খেলা দেখে না আর্জেন্টিনা সাপোর্ট করবে, পরে আবার বলতেছে না ব্রাজিলের হিস্ট্রি ভালো বা ব্রাজিল। সো স্টিল ফিগারিং আউট আর কি। মানে তাহলে তো এখন পর্যন্ত সে আর্জেন্টিনার ঘরেই আছে, কারণ প্রথম ম্যাচে মেসি 3 গোল, আর্জেন্টিনা 3-0 জিতলো, ব্রাজিল একটু চাপে আছে। কি মনে হয় যে ব্রাজিলও ফিরবে, আপনার ওয়াইফও আপনার দলে ফিরবে, এরকম একটা অবস্থা তৈরি হবে? ব্রাজিল ফিরবে খেলায়, কিন্তু মানে সে ফিরবে কিনা এটা দেখা যাক। আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল খেলবে, আপনার আশা এমনটাই, এবং সেখানে বেস্ট টিম, মানে আপনার খেলবে কিনা জানি না, ব্রাজিল হয়তো খেলবে ইনশাল্লাহ। তাহলে আপনার ওয়াইফ তখন ব্রাজিলের দলে চলে আসবে। জি, এই ছিল আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার আসলে বিশ্বকাপ ভাবনা। সাইফুল রূপক, 71।